যাই হোক, আমরা শুরু করি, ঠিক আছে? আমাদের আজকে লেকচার দেওয়ার মতো তেমন কিছুই নাই, কারণ আমরা আজকে ল্যাবে যে জিনিসগুলো করব বা যে এক্সপেরিমেন্ট করব, এগুলোর থিওরি গুলো আমরা অলরেডি জানি। আমাদের এই কোর্সে অলরেডি আমরা পড়ে ফেলছি, পাওয়ার ইলেকট্রনিক্স কোর্সে। তো লাস্ট ল্যাব যেটা ছিল সেটা হচ্ছে সুইচিং ডিভাইসের কম্পারেটিভ স্টাডি আমরা বলতে পারি, যে একটা সুইচ কখন কাট অফে যাচ্ছে, কখন স্যাচুরেশনে যাচ্ছে, এক কথায় সুইচিংটা কখন হচ্ছে, সেটা আমরা মেইনলি লাস্ট এক্সপেরিমেন্টে মানে দেখতে পাইছি আর কি। হয়তো বা ভিডিওটা দেওয়া হয় নাই, একটু এডিটের কাজ চলতেছে, এডিট করা হলে পরে দিয়ে দেবো আর কি। তো আজকে আমি ওকে শেয়ার করি স্ক্রিনটা, আমাদের ল্যাবশিটটা একটু দেখি। সবার কাছে কি ল্যাবশিট আছে? পাইছেন সবাই? না স্যার। ল্যাবশিট পান নাই? আচ্ছা, আজকে দিয়ে দিব, ঠিক আছে, আমি বলে দিব দিয়ে দিতে। তো দিয়ে দেওয়া হবে। তো আমি আমার ল্যাবশিটটাকে একটু শেয়ার করি। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্যার দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, এটা হচ্ছে এক্সপেরিমেন্ট 1 এর ল্যাবশিট। তো আমরা এক্সপেরিমেন্ট 1 আসলে একটু বড়, মোটামুটি সব এক্সপেরিমেন্টই বড়। এক্সপেরিমেন্ট 2টা ছোট আছে, পরেরগুলো মোটামুটি সবই বড়। তো আসলে এই ল্যাবে একদিনে সম্পূর্ণ এক্সপেরিমেন্ট করা পসিবল হয় না। দেখা যায় 2 ল্যাব মিলে বা 2 দিন মিলে আমরা একটা এক্সপেরিমেন্ট করি আর কি। তো এখানে লাস্ট দিন যেগুলো ছিল এগুলো হচ্ছে, এখানে অনেকগুলো সুইচিং ডিভাইস আছে, যেমন বিজেটি আছে, দেন মসফেট আছে, আইজিবিটি আছে, দেন এসসিআর আছে, ট্রায়াক আছে। তো এই সুইচিং ডিভাইস গুলার মেইনলি আমরা স্টাডি করেছিলাম লাস্ট ক্লাসে, বা আমরা প্রথম এক্সপেরিমেন্টে সেগুলো মেইনলি করেছিলাম, যে এই সুইচগুলো কখন অন হচ্ছে কখন অফ হচ্ছে, এক কথায় তারা কন্ডাকশনে কখন যাচ্ছে, বা তাদের কত থ্রেশহোল্ড ভোল্টেজের পরে তারা কন্ডাকশনে যাচ্ছে, সেগুলো মেইনলি আমরা দেখেছিলাম লাস্ট দিন, জাস্ট সুইচিং অ্যাকশন গুলা। আর আজকে যেটা দেখবো সেটা হচ্ছে সুইচিং লস অফ সেমিকন্ডাক্টর সুইচ। একটা সেমিকন্ডাক্টর সুইচ আমরা জানি যে আইডিয়াল বলতে কিছু নেই, সবই নন আইডিয়াল। আমরা যে সমস্ত সুইচ গুলো ইউজ করে থাকি, তো অবশ্যই সেখানে লস হবে। তো সেই লসটা কেমন হবে সেটা জাস্ট আমরা কোনো ডেটা ক্যালকুলেট করব না, আমরা জাস্ট ওয়েভ ফর্মের মাধ্যমে বোঝার ট্রাই করব। আমাদের লেকচারে পাওয়ার ইলেকট্রনিক্স কোর্সে কিন্তু আমরা সুইচিং লস দেখেছিলাম ওয়েভ ফর্মের মাধ্যমে, যে ওয়েভ ফর্ম থেকে আমরা বুঝতে পারি এখানে লস হচ্ছে একটা। তো সেটা আজকে আমরা এই অসিলোস্কোপে ওয়েভ ফর্ম দেখেই বোঝার ট্রাই করব। আর পরের যে পার্ট সেটা হচ্ছে বাই ডিরেকশনাল সুইচ, এটা নতুন। আমরা অলরেডি বলছি যে আমাদের এই উইক থেকে আমাদের এসিএসি কন্ট্রোলার শুরু হবে। তো এসিএসি কন্ট্রোলারে মেইনলি আমরা এই বাই ডিরেকশনাল সুইচ নিয়ে পড়াশোনা করব এখানে, সেখানে এটার অ্যাপ্লিকেশন আছে। বাই ডিরেকশনাল সুইচ তো অলরেডি আমরা শুনছি এর আগে। কেউ এক্সাম্পল দিতে পারবেন বা কোথায় শুনছেন বাই ডিরেকশনাল সুইচের এক্সাম্পল? কেউ কি দিতে পারবেন এমন কোন সুইচ আমরা পড়ছি যেটা বাই ডিরেকশনাল ছিল? আমার কথা কি শোনা যাচ্ছে? স্যার ফেজ চেঞ্জার সার্কিট ব্রেকার যেগুলো আছে ওইগুলো কি হতে পারে? কোনটা? ফেজ চেঞ্জ করার যে ইলেকট্রিক সার্কিট ব্রেকার থাকে, মানে দুইটা ফেজের মধ্যে শিফট করে। না, আমি বলছি যে আমাদের কোর্সে, পাওয়ার ইলেকট্রনিক্স কোর্সে বাই ডিরেকশনাল সুইচ কি পড়ছেন এখনো পর্যন্ত একদিনও? বা কোনো এক্সাম্পল কি পাইছেন যেটা বাই ডিরেকশনাল সুইচ ছিল? স্যার মসফেট হবে স্যার। মসফেট ছিল। ট্রায়াক, ট্রায়াকের কথা মনে আছে? ট্রায়াক, ডায়াক, ট্রায়াক, ডায়াক ট্রায়াকের কথা মনে আছে? না স্যার ভুলে গেছি স্যার। এসসিআর যখন পড়ানো হয়েছে, এসসিআর সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার, তারপরে টপিকই তো ছিল ট্রায়াক, ট্রায়োড অল্টারনেটিং কারেন্ট। ডায়াক হচ্ছে ডায়োড অল্টারনেটিং কারেন্ট ছিল, তারা বাই ডিরেকশনাল সুইচ ছিল। মনে পড়ছে? মনে পড়ে নাই? আমি এখানে দেখাই একটু, এখানে ছিল, এই যে এখানে, এটা কি মনে পড়ে? কিসের সিম্বল ছিল? এই যে ট্রায়াক, ট্রায়োড অল্টারনেটিং কারেন্ট, এটা হচ্ছে একটা বাইডিরেকশনাল সুইচ। জাস্ট দুইটা এসসিআর কে অ্যান্টি প্যারালালে কানেক্ট করতে হয়, আর তাদের গেটটা হচ্ছে শর্ট থাকে আর কি, বা কমন গেট ইউজ করা হয়। যাই হোক, লেকচারে দেখে নিবেন আছে আর কি। তো সেটা বাইডিরেকশনাল সুইচ ছিল, কারণ সেটা হচ্ছে বোথ ডিরেকশনে কারেন্ট ফ্লো অ্যালাউ করে।
আমরা এসসিআর বলি, ডায়োড বলি, যাই বলি না কেন, সেটা কোন ডিরেকশনে কারেন্ট ফ্লো অ্যালাউ করে? জাস্ট এক ডাইরেকশনে। এসসিআর যেটা পড়েছিলাম সেটা হচ্ছে এক ডাইরেকশনে কারেন্ট ফ্লো অ্যালাউ করে, ডায়োড সেটাও এক ডিরেকশনে। বাট যদি আমরা দুইটা ডায়োড অথবা দুইটা এসসিআর অ্যান্টি প্যারালালে কানেক্ট করি, সেক্ষেত্রে সেটা বাই ডিরেকশনাল সুইচ হয়ে যায়। তো দুইটা ডায়োডকে যদি অ্যান্টি প্যারালালে কানেক্ট করি, সেটা হয় ডায়াক বা ডায়োড অল্টারনেটিং কারেন্ট। আর যদি এসসিআর কে অ্যান্টি প্যারালালে কানেক্ট করি, সেটা হয় ট্রায়াক, সেটা হচ্ছে ট্রায়োড অল্টারনেটিং কারেন্ট। আপনাদের লেকচারে আছে, দেখে নেবেন। বাট নামটা বলা উচিত ছিল আর কি, আপনাদের পারা উচিত ছিল। যাই হোক, তো আমরা টপিকে চলে আসি। আমাদের সুইচিং লস আমরা জানি। একটা সুইচে কি কি ধরনের লস হয় এটা তো পারা উচিত। সবাই কি ঘুমাচ্ছে? হ্যালো, সবাই কি কথা শুনতে পাচ্ছেন কিনা? আমাকে স্যার বলতে ওই হবে যে তো। পাওয়ার লস ওইটা স্যার সুইচিং লস কন্ডাকশন লস এরকম জি কিছু। জি জি, সেটাই। একটা নন আইডিয়াল সুইচে দুই ধরনের লস হয়, একটা হচ্ছে কন্ডাকশন লস আর একটা সুইচিং লস। টোটালি দুটো মিলে পাওয়ার লস। তো কন্ডাকশন লস হচ্ছে একটা সুইচ যখন অন থাকে অথবা অফ থাকে সেই অবস্থায়। আর সুইচিং লসটা কখন? যখন সুইচিং হয়। সুইচিং মিন্স অন থেকে অফ অথবা অফ থেকে অন। এই সময়টাতে যে লসটা হয় সেটা হচ্ছে সুইচিং লস। এবং আমরা বলেছিলাম যে ফ্রিকোয়েন্সি যত বাড়বে, সুইচিং ফ্রিকোয়েন্সি, তত আমাদের এই লসটা বাড়বে। কারণ সুইচিং ফ্রিকোয়েন্সি বাড়া মানে খুবই ফাস্ট অন অফ হচ্ছে আর কি, তো সেই ক্ষেত্রে লসটা অবশ্যই বাড়বে। মনে পড়ছে বলছিলাম এগুলো? এগুলো সব জি করা স্যার, হয়েছে। জি স্যার। তো সেটাই আমরা আসলে গ্রাফিক্যালি দেখবো যে সেই লসটা যে হচ্ছে। আর এই লসটা কেন হয়? সুইচিং লসটা কিসের কারণে হয়? স্যার ফ্রিকোয়েন্সি চেঞ্জের কারণে। ফ্রিকোয়েন্সি চেঞ্জের কারণে না, ফ্রিকোয়েন্সির কারণে এটা কম বেশি হবে, বাট হচ্ছে কেন, এটা হবে কেন? সব আর এক একদম স্টেট থেকে শেষে। আরেক স্টেটে যায়। হ্যাঁ, এই বলো। স্যার যখন হচ্ছে স্যার মানে সুইচিং টাইমটা যেটা স্যার, সেটা হচ্ছে স্যার একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে যেতে যে টাইমটা লাগে। এক্স্যাক্টলি, তো মানে স্যার ডিলে, এক কথায় ডিলে বা সুইচিং টাইম। ডিলে। জি স্যার, জি আইডিয়াল স্যার, সুইচিং ক্ষেত্রে সুইচিং টাইমটা 0, মানে ইনস্ট্যান্টলি জি সে স্যার, অন হাই থেকে লোতে চলে আসে বা লো থেকে হাইতে চলে যায়। বাট জি স্যার। আইডিয়াল প্র্যাকটিক্যাল সুইচ যেটা, সেটা হচ্ছে সেই ইনস্ট্যান্টলি যেতে পারে না, একটা সময় সে নিবে। তো সুইচিং টাইম বলতেছিলাম সেটা হচ্ছে নন জিরো। তো এই সুইচিং টাইমটা থাকার কারণে আলটিমেটলি সেখানে একটা লস হবে। আমরা এমন কিছু ইনস্ট্যান্ট পাবো যেখানে আমাদের কারেন্টও নন জিরো, ভোল্টেজও নন জিরো, তো আলটিমেটলি পাওয়ার লসটাও নন জিরো হবে। যাই হোক, এই সার্কিট যেটা আছে এখানে, এই সার্কিটে একটা মসফেট আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখানে একটা মসফেটের সুইচিং লস মেনলি গ্রাফিক্যালি দেখবো। তো মসফেটের গেটে দেওয়া আছে একটা পালস, একটা রেজিস্টর দিয়ে। আর মসফেটের এই পাশে হচ্ছে বায়াসিং ভোল্টেজ দেওয়া আছে 10 ভোল্ট। 10 ভোল্ট আমরা দেখতে পাচ্ছি। তো যদি এটা আইডিয়াল সুইচ হতো, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই সুইচ যখন অফ আছে, মানে আমরা গেটে কোনো পালস দিই নাই, তখন আমাদের সুইচটা অফ। তখন এই সুইচের অ্যাক্রসে ভোল্টেজ কত পাবো? আমরা একটা ভোল্টমিটার যদি ধরি, স্যার 10 ভোল্ট। 10 ভোল্টই পাবো, অথবা সাপ্লাইড ভোল্টেজ। যে ভোল্টেজটা আমাদের এখানে দেওয়া আছে সেটা আমরা পাবো, কারণ ওপেন সার্কিট, তো আমাদের আলটিমেটলি এখানে রেজিস্টরে কোনো ভোল্টেজ ড্রপ নাই, সো ইনপুট ভোল্টেজটা এখানে পাবো। তো একটা আইডিয়াল সুইচের ক্ষেত্রে ওপেন সার্কিট অবস্থায় বা সুইচ যখন অফ, তখন ভোল্টেজ পাচ্ছি ফুল ভোল্টেজ, সাপ্লাইড ভোল্টেজ। কারেন্ট কত তখন? স্যার 0 স্যার। 0। তাহলে পাওয়ার লস কত? আলটিমেটলি দুটাকে গুণ করলে 0 স্যার। 0। সুইচ যখন অন হবে তখন হচ্ছে এটা শর্ট সার্কিটের মতো কাজ করবে, ড্রেন এবং সোর্স শর্ট হয়ে যাবে, এরকম একটা অবস্থা হবে আর কি আইডিয়াল কেসের ক্ষেত্রে। তাহলে সেই ক্ষেত্রে ভোল্টেজ কত সুইচের অ্যাক্রসে? স্যার 10 মাইনাস যেটা হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ, ওটা। থ্রেশহোল্ড ভোল্টেজ আসবে কোত্থেকে? আইডিয়াল সুইচের জন্য কোনো থ্রেশহোল্ড ভোল্টেজ আছে? ও আচ্ছা, না স্যার। তাহলে এখানে তখন কারেন্ট ফ্লো যেটা, সেটা হচ্ছে ম্যাক্সিমাম, আর ভোল্টেজ হচ্ছে 0, যেহেতু আমি বলতেছি শর্ট সার্কিট। ঠিক আছে? জি স্যার। প্র্যাকটিক্যালি এখানে একটা ভোল্টেজ থাকবে ভিডিএস, ড্রেন টু সোর্স ভোল্টেজ, যেটা বলতেছি থ্রেশহোল্ড ভোল্টেজ। বাট আমি সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল কেসে, আইডিয়াল কেসের ক্ষেত্রে থ্রেশহোল্ড ভোল্টেজ 0 থাকবে, আলটিমেটলি ভোল্টেজ 0 এখানে। তো ভোল্টেজ 0 এবং কারেন্টটা ম্যাক্সিমাম, তো তখন কিন্তু পাওয়ার লস 0। তো এটা ছিল আইডিয়াল কেসের ক্ষেত্রে। বাট আমাদের
প্র্যাকটিক্যাল কেসে যেটা আমরা দেখবো সেক্ষেত্রে এখানে আলটিমেটলি কারেন্ট ফ্লো করবে বা ভোল্টেজ এখানে পাওয়াই যাবে শর্ট সার্কিট যদি আমরা বলতেছি, সো এটা অন অবস্থায় এখানে একটা ভোল্টেজ পাওয়া যাবে। তো যাই হোক, এটা ছিল কন্ডাকশন লস। আর সুইচিং লস কোনটা? যখন অন থেকে অফে যাবে, অফ থেকে অন যাবে, তখন হচ্ছে যে ডিলেটা হবে সেটার কারণে যে লসটা। তো সেই গ্রাফটা আমরা একটু এখানে দেখি। এই হচ্ছে সেই গ্রাফ। এই গ্রাফটা দেখে কি বুঝতে পারতেছি? এটা হচ্ছে ভোল্টেজের গ্রাফ আর এটা হচ্ছে কারেন্টের গ্রাফ। যেখানে ভিডিএস লিখে আছে, ড্রেন টু সোর্স ভোল্টেজ, আর আইডি হচ্ছে ড্রেন কারেন্ট। তো যখন আমাদের ভোল্টেজ ম্যাক্সিমাম তখন আমাদের কারেন্টটা কি মিনিমাম। আইডিয়াল কেসে কারেন্টটা জিরো থাকার কথা এবং ভোল্টেজ হচ্ছে ম্যাক্সিমাম থাকবে। আর এখানে যে বক্স করে দেওয়া আছে, বক্সের এই পাশে দেখতে পাচ্ছি কারেন্টটা হচ্ছে ম্যাক্সিমাম, ভোল্টেজটা কি মিনিমাম। তো আইডিয়াল কেসে ভোল্টেজটা জিরো থাকার কথা আর কারেন্টটা ম্যাক্সিমাম থাকার কথা। তো এই ক্ষেত্রে আমাদের পাওয়ার লসটা জিরো। আর এখানে যে বক্স করে দেওয়া আছে এই টাইমটা হচ্ছে সুইচিং টাইম, যখন আমাদের অন থেকে অফ বা অফ থেকে অন হবে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ভোল্টেজটা ম্যাক্সিমাম থেকে মিনিমামে আসতে একটা সময় নিচ্ছে, একটা স্লোপ এখানে ক্রিয়েট করতেছে। এটা কি দেখতে পাচ্ছি? জি স্যার, দেখা যাচ্ছে। একইভাবে কারেন্টও কিন্তু মিনিমাম থেকে ম্যাক্সিমামে যাওয়ার সময় একটা ডিলে দিচ্ছে বা একটা স্লোপ তৈরি করতেছে। তো আলটিমেটলি এখানে যে বক্স করে দেওয়া আছে এই পোর্শনটুকুতে কিন্তু একটা পাওয়ার লস হবে, কারণ এই পোর্শনটুকুতে আমাদের ভোল্টেজও নন জিরো, কারেন্টও নন জিরো। তো ভোল্টেজ এবং কারেন্ট দুইটাই যেহেতু নন জিরো, তো দুটাকে গুণ করলে অবশ্যই নন জিরো একটা পাওয়ার পাওয়া যাবে। তো সেটা হচ্ছে আলটিমেটলি পাওয়ার লস। কি বুঝতে পারছি? জি এই জিনিসটাই আমরা আজকে অসিলোস্কোপে দেখবো। আমরা ভোল্টেজের ওয়েভফর্ম দেখবো, কারেন্টের ওয়েভফর্ম দেখবো, দেন দুটাকে একসাথে কম্পেয়ার করব। কম্পেয়ার করে দেখবো যে সেখানে আসলে লসটা যে হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো আর কি। আমরা কোনো ডেটা নিব না বা কতটুকু পাওয়ার লস হচ্ছে সেটা আমরা ক্যালকুলেট করবো না, আমরা জাস্ট গ্রাফিক্যালি জিনিসটা দেখবো। এই হচ্ছে আমাদের আজকের এক্সপেরিমেন্টের প্রথম পার্ট। এতটুকু কি বুঝতে পারছি? এখানে কোনো কোশ্চেন আছে কারো? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সেকেন্ড পার্টে যাই। সেকেন্ড পার্ট হচ্ছে কনস্ট্রাকশন অফ এ বাই ডিরেকশনাল সুইচ। তো এখানে আমরা মেইনলি দুইটা সার্কিট ইমপ্লিমেন্ট করব, দুইটাই আসলে বাই ডিরেকশনাল সুইচ। দুইটা ডিফারেন্ট ওয়ে আমরা যেভাবে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। তো এই বাই ডিরেকশনাল সুইচের কাজটা কি? আসলে বাই ডিরেকশনাল মানে বুঝতেছি দুই ডিরেকশনে যেটা কারেন্ট ফ্লো অ্যালাউ করবে, ঠিক আছে? এখন আমরা এটাকে চাইলে ট্রায়াক দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি, অথবা এখানে একটা ব্রিজ অ্যারেঞ্জমেন্ট আছে। এখানে টোটালে 4টা ডায়োড আছে। আচ্ছা, আমার কার্সর যে আমি মানে নড়াচ্ছি আর কি, এদিক সেদিক দিচ্ছি, এটা কি দেখা যাচ্ছে নাকি? স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, একটু আগে ডাউট দিচ্ছিল সকালবেলা যে তারা আমার কার্সরটাকে জাস্ট স্টেবল দেখতেছে, এক জায়গাতে নড়তেছিল না। ঠিক আছে, তাহলে এখানে 4টা টোটালে ডায়োড আছে। তো এটা হচ্ছে ব্রিজ কনফিগারেশন বলে এটাকে। আর দুইটা ডায়োডের এই যে মাঝখান দিয়ে একটা মসফেট দেখতে পাচ্ছি। মসফেটের গেটে আমরা একটা পালস দিব, তো এটাকে একটা পালস। স্যার আর হ্যাঁ স্যার, এখন আবার স্টাক হয়ে গিয়েছে স্যার, একটু নড়ে আবার স্টাক হয়ে গিয়েছে কার্সারটা। বলার কারণে হলো নাকি? স্যার জানি না। আচ্ছা যাই হোক, এখানে 4টা ডায়োড দেখা যাচ্ছে। তো 4টা ডায়োডের মাঝখানে একটা সুইচ আছে, একটা মসফেট আমরা এখানে ইউজ করতেছি, এবং মসফেটের গেটে একটা পালস দেওয়া আছে আর কি, গেটে। আচ্ছা, আর আমাদের ইনপুট হচ্ছে একটা এসি এবং আউটপুটে একটা লোড কানেক্টেড রেজিস্টিভ লোড। তো এখানে আমরা দেখবো যে বাই ডিরেকশনালি কিভাবে এটা কাজ করে, বা দুই ডিরেকশনে এখানে কিভাবে কারেন্ট ফ্লো অ্যালাউ করে আমাদের সার্কিটটা। প্লাস হচ্ছে এখানে আমরা কিভাবে দুই ডিরেকশনের ওয়েভফর্মটাকে কন্ট্রোল করতে পারি। দুই ডিরেকশন মানে পজিটিভ হাফ সাইকেল এবং নেগেটিভ হাফ সাইকেল। আমরা পজিটিভ হাফ সাইকেলকেও কন্ট্রোল করতে পারবো, নেগেটিভ হাফ সাইকেলকেও কন্ট্রোল করতে পারবো। সো এটা হচ্ছে বাই ডিরেকশনাল। এমন কিছু সার্কিট আছে যেখানে আমরা শুধুমাত্র একটা সাইকেলকে কন্ট্রোল করতে পারি, আরেকটা সাইকেলকে কন্ট্রোল করতে পারি না। তো ওই সার্কিটটাকে বলা হবে ইউনিডিরেকশনাল। ঠিক আছে, তাহলে এই সার্কিটটা কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখি। ফর এক্সাম্পল, আমরা শুধুমাত্র এখন পজিটিভ হাফ সাইকেল নিয়ে কথা বলবো, তারপর আমরা নেগেটিভে যাব। তো পজিটিভ হাফ সাইকেল এখানে কোন কোন ডায়োড ফরওয়ার্ড বায়াসে থাকা পসিবল? 4টা ডায়োড আছে। কোন কোন ডায়োড গুলো ফরওয়ার্ড বায়াসে থাকবে পজিটিভ হাফ সাইকেলে? বাম পাশের উপরেরটা আর ডান পাশের নিচেরটা। রাইট, এটাকে বুঝতে পারছি সবাই? জি স্যার।
তাহলে এখন আমি একটু বলি যে আমাদের পজিটিভ হাফ সাইকেলে আমাদের দেখলাম যেহেতু দুইটা ডায়োড আছে, তো ডায়োড ফরওয়ার্ড বাইসিং এ থাকলে সেটা অন হবে, শর্ট সার্কিটের মতো কাজ করবে, আমরা আইডিয়াল কেস ধরতেছি আর কি। আচ্ছা, এই দুইটা ডায়োড অন হওয়ার পরে কি কারেন্ট ফ্লো করবে লোড দিয়ে? কোনো পাথ কি পাচ্ছে? এই সুইচ যদি অন না করি, মাঝখানে যে মসফেট আছে সেটাকে যদি অফ রাখি, কারেন্ট ফ্লো কি করবে কিনা লোড দিয়ে? না স্যার। করবে না, কারণ হচ্ছে অপোজিট যে দুইটা ডায়োড আছে তারা তো রিভার্স বায়াস, আলটিমেটলি তারা ওপেন সার্কিট। তো কারেন্ট ফ্লো করতে হলে অবশ্যই একটা পাথ আমাকে ক্রিয়েট করে দিতে হবে। সেটা কে করবে? সেটা হচ্ছে আমাদের এই সুইচটা করবে, ঠিক আছে? তো আমরা গেটে একটা পালস দিয়ে যখন আমরা এই মসফেটটাকে অন করব, তখন আমাদের আউটপুটে একটা কারেন্ট ফ্লো করবে বা লোড দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে, বা আমরা বলতে পারি আউটপুটে একটা ভোল্টেজ পাবো, এবং সেই ভোল্টেজটা কার ইকুয়াল হবে? আউটপুট ভোল্টেজ কার ইকুয়াল হবে যদি আমরা মসফেটে একটা পালস দেই গেটে? কেউ কিছু বলতেছিলেন, শুনি নাই আমি ঠিক। এখানে আমাদের ডায়োড গুলো আইডিয়াল ধরতেছি আমরা, আর যদি মসফেট, যে মসফেট আছে এটাকে আমরা আইডিয়াল চিন্তা করতেছি আপাতত, ঠিক আছে? তো সবই যদি আইডিয়াল হয়, আমাদের আউটপুট ভোল্টেজ কি হবে? ইনপুটের ইকুয়াল হবে না? হবে? জি স্যার। সেটাই জানতে চাচ্ছি। তাহলে আমাদের মসফেটটা যখন অন হবে, তখন আমরা একটা কারেন্ট ফ্লো পাবো, এবং সেই কারেন্ট ফ্লোর কারণে আমাদের লোডের একটা ভোল্টেজ পাবো, এবং সেটা সাপ্লাইড ভোল্টেজের ইকুয়াল। এটাতে সবাই এগ্রি করতেছেন কিনা বা বুঝছেন কিনা এতটুকু? জি স্যার। আচ্ছা, আমি যদি মসফেটটাকে আবার অফ করে দেই, তাহলে ভোল্টেজ কত আউটপুটে? স্যার 0। আবার যদি অন করি, তাহলে ইনপুটের সময়। তাহলে আমরা পার হাফ সাইকেলে, আমি শুধু এখানে পজিটিভ হাফ সাইকেল নিয়ে কথা বলতেছি, তাহলে পার হাফ সাইকেলে আমি এই মসফেটটাকে যদি নাম্বার অফ টাইমস অন অফ করি, আউটপুটটা তাহলে কেমন আসার কথা? পালস বা অসিলেটিং। একবার 0 পাচ্ছি, তারপর আবার হচ্ছে ইনপুট ভোল্টেজটা পাচ্ছি, আবার 0 পাচ্ছি, আবার ইনপুট ভোল্টেজ পাচ্ছি, আবার 0 পাচ্ছি, আবার ইনপুট ভোল্টেজ পাচ্ছি, এরকম একটা আসার কথা না? জি স্যার। আচ্ছা, এই যে কথাটুকু বললাম, আমি জাস্ট পজিটিভ হাফ সাইকেল নিয়ে কথা বললাম, এটাকে আমি একটা সফটওয়্যার দিয়ে দেখাই আপনাদের যে কিভাবে হয়, ঠিক আছে? আমি সেই সফটওয়্যারটা একটু ইয়ে করি। সবাই কি দেখতে পাচ্ছেন? একটা সিম্পল সার্কিট আছে এখানে, দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার দেখা এই যাচ্ছে। যে আমি পজিটিভ হাফ সাইকেলের কথা যা বললাম এতক্ষণ, সেটাকে আমরা জাস্ট এখানে একটু দেখতে চাই যে কেমন হয় আসলে, বা আমি যে কথাটা বললাম সেটা আসলে আসে কিনা। এটা একটা ইউনিডিরেকশনাল সার্কিট, আমাদের সার্কিটটা কেমন বা কি এটা দেখার দরকার নেই। এখানে একটা সাপ্লাইড ভোল্টেজ আছে এসি, তারপরে এখানে একটা মসফেট আছে, মসফেটের গেটে আমি একটা পালস দিচ্ছি, এবং পালসের ফ্রিকোয়েন্সিটা একটু দেখি। আমরা এখানে 500 হার্জ দিচ্ছি আর কি, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে একটা লোড আছে, রেজিস্টিভ লোড। তো এক্ষেত্রে আমরা দেখতে চাই যে আমাদের আউটপুটটা কেমন আসে যদি আমরা এখানে মসফেটের গেটে একটা পালস দিই। তাহলে আমরা পজিটিভ হাফ সাইকেল নিয়ে কথা বলবো। সো পজিটিভ হাফ সাইকেলে কি হবে? যখন আমাদের এই মসফেটটা অন থাকবে, আউটপুট কি পাবো? সাপ্লাই ভোল্টেজ সাপ্লাইড ভোল্টেজ। যখন মসফেট অফ থাকবে, আউটপুট কি পাবো? 0। তাহলে একটু আগে যে কথাটা বললাম, সার্কিটটা দেখালাম, সেই কনসেপ্টের সাথে এটা মিলতেছে না? জি স্যার। জি স্যার। তাহলে আউটপুটটা তো সেম আসার কথা, মানে এখানে যেটা আসবে ওখানেও সেম জিনিসটা আমরা পাবো। এই জন্য মেনলি আমি এখানে এটা দিয়ে দেখাচ্ছি। তাহলে আমরা এটার আউটপুটটা একটু দেখি, ঠিক আছে? এই হচ্ছে আমার আউটপুট। প্রথম যেটা আছে, প্রথম কার্ভ, এখানে 3টা গ্রাফ আছে। প্রথমটা হচ্ছে ইনপুট ভোল্টেজ, যেটা ছিল একটা জাস্ট সাইনোসয়েডাল ওয়েভ। পরে যেটা, সেটা হচ্ছে পালস, আমাদের মসফেটের ইনপুটে যে পালসটা দিচ্ছিলাম সেই পালসটা। তো একবার 0 একবার হাই, একবার 0 একবার হাই, ঠিক আছে? এবং পালসের উইথ গুলো ইউনিফর্ম, মানে যতক্ষণ সময় পর্যন্ত অন ছিল ততক্ষণ সময় পর্যন্ত অফ। তো এটাকে আমরা বলতে পারি পালস উইথ হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা, তাহলে এই সময় আমাদের আউটপুটটা কেমন আসে এখানে দেখি। 3 নাম্বার ওয়েভ ফর্ম যেটা, সেটা হচ্ছে আমাদের আউটপুট। তো আমরা জাস্ট পজিটিভ হাফ সাইকেল নিয়ে কথা বলতেছি। তো এখানে একটু খেয়াল করি, যখন আমাদের কি বলে পালস যখন হাই, তখন আমাদের আউটপুট ভোল্টেজ কত আসার কথা? ইনপুট ভোল্টেজ। তো তখন আমরা ইনপুট ভোল্টেজ পাচ্ছি। যখন আমাদের পালস লো, তখন আমরা কত পাওয়ার কথা?
জিরো পাওয়ার কথা, সেক্ষেত্রে জিরো পাচ্ছি। আবার যখন হাই তখন আবার ইনপুট ভোল্টেজ পাওয়ার কথা, তখন আবার ইনপুট ভোল্টেজ পাচ্ছি। দেখেন তো মিলতেছে কিনা। জাস্ট পজিটিভ হাফ সাইকেল দেখবেন, নেগেটিভ দেখার দরকার নেই। আসতেছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, কেউ কিছু বলবেন নাকি? আচ্ছা, আমি একটু ফ্রিকোয়েন্সিটাকে বাড়াই, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি বাড়ায় দেখি কেমন আসে। এখানে যে পালস দিচ্ছিলাম এটাকে আমরা একটু বাড়াই দিই, এটাকে আমি 5000 করে দিই। সবাইকে আউটপুট দেখতে পাচ্ছেন নাকি আবার শেয়ার করা লাগবে এটা? আউটপুট দেখা যায় না স্যার। আচ্ছা, দেখা যাচ্ছে না, তাহলে আবার শেয়ার করতে হবে। এখন দেখা যাচ্ছে? জি স্যার স্যার। দেখা যাচ্ছে। আমি ফ্রিকোয়েন্সি 500 থেকে 5000 করলাম আর কি, এই জন্য আসলে এরকম দেখাচ্ছে। তো আমি একটু জুম করি, জুম করলে ভালো হবে আপনাদের জন্য। এখন দেখা যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে। তাহলে এখন দেখেন পার হাফ সাইকেলে অনেকগুলো এরকম সুইচিং হচ্ছে, মানে আমি পালসের যে ফ্রিকোয়েন্সি আছে সেই ফ্রিকোয়েন্সিটাকে বাড়াই দিলাম। তো আমাদের আউটপুটটা আসলে এরকম আসার কথা, জাস্ট পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে। এই জিনিসটা আমরা আমাদের এই অসিলোস্কোপে জাস্ট দেখবো, এখান থেকে কোনো ডেটা নিব না, আমরা জাস্ট দেখবো যে আমরা কিভাবে পজিটিভ হাফ সাইকেল, এখানে জাস্ট পজিটিভটা দেখানো আছে কারণ আমরা যে সার্কিটটা ইমপ্লিমেন্ট করছি এটা হচ্ছে ইউনিডিরেকশনাল, জাস্ট এক হাফ সাইকেলেরটা তারা হচ্ছে ইয়ে করে, জাস্ট পজিটিভ হাফ সাইকেল আমি সুইচিংটা করতেছি, নেগেটিভ হাফ সাইকেল যা ছিল তাই আছে। তো এটাকে বলবো ইউনিডিরেকশনাল, বাট আমরা যে সার্কিটটা নিয়ে ল্যাবে পড়বো বা দেখাচ্ছিলাম এতক্ষণ সেটা হচ্ছে বাইডিরেকশনাল। তো সেই ক্ষেত্রে দেখবো আমাদের এই নেগেটিভ হাফ সাইকেল যেটা আছে সেটাকে আমরা এইভাবে সুইচিং করতে পারতেছি। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, আমরা আমাদের ল্যাব শিটে ফিরে যাই। তো এখানে আমরা পজিটিভ হাফ সাইকেলের কথা বললাম, এখন নেগেটিভ হাফ সাইকেলের দিকে আসি। তো নেগেটিভ হাফ সাইকেলে কোন ডায়োডগুলো অন হবে? স্যার বাম দিকে নিচেরটা, ডান দিকে উপরেরটা। এক্স্যাক্টলি, জাস্ট বাকি দুইটা যেটা আছে, বাকি দুইটা ডায়োড সেটা অন হবে। এবং সেক্ষেত্রেও কারেন্ট ফ্লো করবে কখন? যদি আমাদের সুইচটা অন হয়, তাছাড়া কিন্তু কারেন্ট ফ্লোর কোনো পাথ পাবে না সে। তো এই ক্ষেত্রে একই কথা, নেগেটিভ হাফ সাইকেলে আমাদের কারেন্ট ফ্লো করবে উল্টা ডাইরেকশনে, মানে লোড দিয়ে উল্টা ডাইরেকশনে কারেন্ট ফ্লো করবে, এবং আমাদের আউটপুট ভোল্টেজটা কি হবে? ইনপুটের ইকুয়াল যখন আমাদের সুইচ অন থাকবে, আর যখন সুইচ অফ থাকবে তখন আমাদের আউটপুটটা জিরো পাবো। মানে এক্স্যাক্টলি সেম কথা, পজিটিভের জন্য যা পাইছি একদম নেগেটিভের জন্য সেম জিনিসটাই আমরা পাবো। আর এই ক্ষেত্রে একটু বলি, আমাদের এই সুইচ দিয়ে যে কারেন্টটা ফ্লো করতেছে এটা ডাইরেকশন কি চেঞ্জ হচ্ছে নাকি আগের মতোই আছে? সুইচের কথা বলতেছি, সুইচ একটু আগে পজিটিভ হাফ সাইকেলে কারেন্ট ফ্লো করছে কোন দিক দিয়ে? ড্রেন থেকে সোর্সের দিকে না? স্যার একই দিক দিয়ে করতেছে। একই দিকে। এই জন্য এটা ওই ব্রিজ কনফিগারেশন থাকার কারণে আমাদের সুইচ দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে সেটা হচ্ছে ডাইরেকশন সেম থাকবে। তো আমরা যদি সুইচের কারেন্টটাকে প্লট করি দেখবো যে একটা কি বলে ফুল ওয়েভ রেকটিফায়ারের একটা আউটপুটের মতো আমরা পাবো আর কি। বাট লোড দিয়ে যে কারেন্ট ফ্লো করতেছি সেটা কিন্তু ডাইরেকশন চেঞ্জ হলো, এবং তার আউটপুটটা আমরা ইনপুটের ইকুয়াল পাবো যখন আমাদের সুইচ অন, আর সুইচ অফ থাকলে আউটপুটটা জিরো। তো আলটিমেটলি পজিটিভ হাফ সাইকেলে যেই ওয়েভফর্ম পাচ্ছি নেগেটিভেও সেম জিনিসটাই পাবো। এটাকে বুঝতে পারছি? জি স্যার স্যার। এটা একটু আরেকবার বলেন। মানে কোন পার্টটুকু? স্যার ওই যে লোডের ভিতর দিয়ে হচ্ছে আচ্ছা, কারেন্টের ঠিক ডিরেকশন। আছে। নেগেটিভ হাফ সাইকেলে কারেন্ট ফ্লো করবে কোন ডাইরেকশনে এটা আমাকে বলেন। স্যার মসফেটের জন্য নাকি স্যার হচ্ছে লোডের জন্য? লোডের জন্য। লোডের জন্য কি কারেন্ট তো ডাইরেকশন স্যার দিতে হবে না? একই দিক দিয়ে ফ্লো করছে স্যার। লোড দিয়ে একই দিয়ে ফ্লো করতেছে নাকি উল্টা? লোড না স্যার মসফেটের জন্য স্যার একই দিক, মানে ড্রেন। মসফেটের জন্য সেম, রাইট, আমি সেটাই বললাম, মসফেটের জন্য সেম, বাট লোড দিয়ে হচ্ছে উল্টা ডাইরেকশনে। তো যদি আমি মসফেটের কারেন্ট যেটা সেটাকে যদি প্লট করি গ্রাফে, তাহলে আমরা দেখবো একটা ফুল ওয়েভ রেকটিফায়ার আউটপুটের মতো আমরা পাচ্ছি। আর যদি লোডেরটা করি সেক্ষেত্রে আলটিমেটলি আমাদের এসি ওয়েভ যেটা আছে সাইনোসয়েডাল সেরকম একটা শেপ পাবো, বাট আমাদের ওই যে পালসের উইডথের কারণে বা পালসের কারণে অন অফ সুইচিং এর কারণে একটু আগে যে দেখালাম সেরকম একটা আউটপুট আমরা পাবো বোথ সাইকেলে। বুঝতে পেরেছি স্যার। এই সেম সার্কিটটাই বা এই সেম জিনিসটাই অপারেশনটাই আবার অন্যভাবে করা যায়, সেই সার্কিট হচ্ছে এইটা, এটাকে বলা হয় কমন ক্যাথোড কনফিগুরেশন। ঠিক আছে, কমন ক্যাথোড কনফিগুরেশন।
আমরা এই যে অলরেডি বলছি আমি লাস্ট লেকচারে যে আমাদের এই উইক থেকে এসিএসসি কন্ট্রোলার শুরু হবে। তো সেখানে কিন্তু আমরা এই দুইটা জিনিসই দেখবো, বাই ডিরেকশনাল সুইচের অ্যাপ্লিকেশনটা দেখবো, আর এই যে ব্রিজের কনফিগারেশন সেটাও আমরা ইউজ করব। আবার এটা কমন ক্যাথোড কনফিগারেশন এটাও কিন্তু আমরা ইউজ করব। তো আমাদের এখানে বলে ফেলতেছি, তো আমাদের জন্য সহজ হলো আর কি। আমাদের নেক্সট লেকচারে কিন্তু এই জিনিসটা পাবে। তো যাই হোক, এই সার্কিটটা কিভাবে কাজ করে সেটা একটু দেখি। এখানে টোটালি আমাদের দুইটা মসফেট থাকবে এবং দুইটা ডায়োড এখানে কানেক্টেড, ঠিক আছে। তো আমাদের পজিটিভ হাফ সাইকেলে বাম পাশে যে ডায়োড আছে এটা কি অন থাকবে নাকি অফ থাকবে? স্যার বাম পাশেরটা অফ থাকবে। বাম পাশেরটা অফ থাকবে আর ডান পাশেরটা অন থাকবে স্যার। অন হবে। বাট কারেন্ট ফ্লো করবে যদি আমাদের দুইটা সুইচই অফ থাকে নিচের মসফেট? না স্যার, করবে না। করবে না। তো এই জন্য আমরা যেটা করব, পজিটিভ হাফ সাইকেলে আমাদের বাম পাশের যে মসফেট আছে সেখানে গেট পালস দিয়ে সেটাকে অন অফ করব। তো যদি অন করে সেক্ষেত্রে কারেন্ট ফ্লো করবে এবং কারেন্ট ফ্লোর ডিরেকশন কি হবে, সোর্স থেকে বের হয়ে আমাদের ডান পাশের যেই ডায়োড আছে সেটা দিয়ে কারেন্টটা ফ্লো করে লোড হয়ে আবার সোর্সে ব্যাক করবে, আর বাম পাশের মসফেটটা দিয়ে যাবে আর কি। তো যখন আমাদের বাম পাশের মসফেট অন, তখন আমাদের আউটপুটে কত ভোল্টেজ পাবো? সাপ্লাইড ভোল্টেজের মতো একটা ভোল্টেজ পাবো যদি আইডিয়াল কেস ধরি। আর যখন মসফেট অফ থাকবে তখন আউটপুটে কত পাবো? জিরো। তাহলে এখানে পজিটিভ হাফ সাইকেলে আমরা সেম ওয়েভ ফর্মটা কিন্তু পাবো যেটা আমরা আগে পাচ্ছিলাম উপরের সার্কিট থেকে। দেন নেগেটিভ হাফ সাইকেলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের বাম পাশের যে ডায়োড আছে সেটা অন হবে আর ডান পাশের যে ডায়োড সেটা অফ থাকবে রিভার্স বায়াসের কারণে। আর সেই ক্ষেত্রে আমরা ডান পাশের যে সুইচ আছে মসফেট সেটাকে অন অফ করব। তাহলে সেই ক্ষেত্রে কারেন্ট ফ্লো করবে কোন দিক দিয়ে? সোর্সের নেগেটিভ টার্মিনাল থেকে বা নিচের টার্মিনাল থেকে বের হবে, লোড হয়ে দেন ডান পাশের যে মসফেট সেটা হয়ে বাম পাশের ডায়োড হয়ে আবার সোর্সে ব্যাক করবে। তো কারেন্ট ফ্লোর পাথটা কি বোঝা গেছে কোন দিক দিয়ে ফ্লো করবে? ইয়েস স্যার। তাহলে এখানেও সেম জিনিস, জাস্ট আমরা সুইচিংটা করব যখন যখন অন হবে তখন আমাদের আউটপুটে আমরা সাপ্লাইড ভোল্টেজ পাবো, যখন অফ থাকবে তখন আউটপুটে আমরা জিরো ভোল্টেজ পাবো। তো সেম জিনিসটা আমরা এটা দিয়ে ইমপ্লিমেন্ট করবো এবং সেম ওয়েভ ফর্মই আমরা এখানে পাবো। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। তো এই হচ্ছে বাই ডিরেকশনাল সুইচের অ্যাপ্লিকেশন। লাস্ট যে পয়েন্টটা বলবো, আমাদের বাই ডিরেকশনাল সুইচের অ্যাডভান্টেজটা কোথায়, ইউনি ডিরেকশনালে কি সমস্যা আর বাই ডিরেকশনালে কি সুবিধা, সেটা আমরা একটু দেখি, ঠিক আছে। আমি আবারও আমাদের এই সফটওয়্যারে একটু চলে যাই। এই ছিল আমাদের আউটপুট ওয়েভ ফর্ম। আচ্ছা, আমি ফ্রিকোয়েন্সিটা একটু কমাই দিই তাহলে একটু সুন্দর আসে আর কি, এভাবে একটু হিবিজিবি হয়। ফ্রিকোয়েন্সি একটু কমাই দিই। আমরা হচ্ছে 1 কিলো হার্জ এখন করে দিলাম ফ্রিকোয়েন্সি, তো আমাদের আউটপুটটা এরকম। তো আমরা এটা ছিল ইউনি ডিরেকশনালের জন্য। তো এখানে কি সমস্যা যার কারণে আমাদেরকে বাই ডিরেকশনাল ইউজ করতে হবে আমাদের এসিএসসি কন্ট্রোলারে, সেটা আমরা এখান থেকে একটু বোঝার ট্রাই করি। আচ্ছা, আমাদের ইনপুট যে ওয়েভ ছিল সাইনোসয়েডাল, এখানে অ্যাভারেজ ভোল্টেজ কত? প্রথম গ্রাফের কথা বলতেছি, ইনপুট সাইনোসয়েডাল যেটা ছিল এই যে এখানে, সবাই কি দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা? তিনটা ওয়েভ ফর্ম। আচ্ছা, প্রথম ওয়েভ ফর্মে এভারেজ ভোল্টেজ কত বা ডিসি ভোল্টেজ কত? জিরো। সবাই কি বুঝতেছেন? জি স্যার। কেন জিরো? কারণ হচ্ছে আমাদের পজিটিভ হাফ সাইকেলের এরিয়া নেগেটিভ হাফ সাইকেলের এরিয়ার ইকুয়াল, এই জন্য জিরো। তার মানে আমাদের এই প্রথম ওয়েভ ফর্ম যেটা আছে পিওর সাইনোসয়েডাল, এখানে কোনো ডিসি কম্পোনেন্ট নাই, সবই এসি কম্পোনেন্ট। তো আমরা এসিএসসি কন্ট্রোলারে মেইনলি এই বাই ডিরেকশনাল সুইচগুলো ইউজ করে থাকি। আমরা ইউনি ডিরেকশনাল দিয়েও ইমপ্লিমেন্ট করতে পারি, বাট সমস্যা যেটা হবে সেটা হচ্ছে এখান থেকে বোঝা যাবে আমাদের আউটপুট যেটা এখানে পাচ্ছি 3 নাম্বার কার্ভ, এখানে ডিসি কম্পোনেন্ট কি জিরো নাকি
কিছু একটা আছে, জিরো স্যার। ডিসি কম্পোনেন্ট জিরো। কিছু একটা আসছে মনে হয় স্যার, জিরো হবে না স্যার। কিভাবে বললা তুমি কিছু একটা আছে? স্যার কারণ ওখানে তো আবার ওই এক্স্যাক্টলি যে পজিটিভটা আছে নেগেটিভটা থাকবে না, কারণ এখানে তো ওই যে কাটা মানে জিরো হয় আবার পজিটিভও হয় পজিটিভের ক্ষেত্রেই। বুঝলাম না, আরেকটু বলো ভালো করে। যে পজিটিভের যে এই পালসের ক্ষেত্রে আমরা যেগুলো দেখতেছি যে রেজাল্টটা আসতেছে স্যার, ওখানে তো একটা যখন জিরো হয় তখন জিরোই হয়, আবার হচ্ছে যে পজিটিভের সময় পজিটিভ মানে ওই খাঁজ কাটা টাইপ হচ্ছে, তো ওটা তো এক্স্যাক্টলি নেগেটিভের সমান হবে না, হ্যাঁ মানে সেটাই। তাহলে তো জিরো হবে। এখানে হচ্ছে এরিয়াটা সেম না, পজিটিভের যে এরিয়া সেটা অবশ্যই নেগেটিভের চাইতে কি আসবে, বেশি নাকি কম? কম আসবে স্যার। কম আসবে, রাইট। তো নেগেটিভের চাইতে কম যদি আসে তাহলে সেক্ষেত্রে আমাদের বলতে পারি এখানে একটা ডিসি কম্পোনেন্ট পাওয়া যাবে, এবং রেজাল্টেন্ট যেটা সেটা কিন্তু আলটিমেটলি একটা নেগেটিভ ভোল্টেজই পাবো। মানে যেহেতু এখানে নেগেটিভের এরিয়া বেশি পজিটিভের চাইতে, তো ডিসি ভোল্টেজ যেটা সেটা কিন্তু নেগেটিভই আসবে রেজাল্টেন্ট থেকে ফুল সাইকেলে। তার মানে আমাদের এখানে একটা ডিসি কম্পোনেন্ট কিন্তু থেকে যাচ্ছে যদি আমাদের এই কি বলে ওয়েভ ফর্মটা যদি এরকম হয়, বা ইউনিডিরেকশনাল সুইচ যদি ইউজ করি আমাদের এখানে ডিসি কম্পোনেন্ট থেকে যায়। তো আমরা জানি এসি কন্ট্রোলার যেটা হচ্ছে একটা এসি সিগন্যাল ইনপুটে থাকবে, আউটপুটে একটা এসি যাবে, জাস্ট কন্ট্রোল করবো আমরা এখানে ভোল্টেজটাকে। তো যেহেতু আমাদের আউটপুট ডেজায়ার্ড হচ্ছে এসি, তাহলে সেখানে আমরা চাই না যাতে ডিসি থাকুক। বুঝতে পারছি? ডিসি থাকলে তো ঝামেলা, ডিসি থাকলে আমাদের লস বেড়ে যাবে, আরএমএস ভোল্টেজ বেড়ে যাচ্ছে, তো এটা হারমোনিক্স এর ক্যাটাগরিতে পড়ে যাচ্ছে। তো এই ডিসিটা যাতে না থাকে তার জন্য কি করতে হবে? স্যার বাই ডিরেকশনাল সুইচ ইউজ করব। এটা তো বললামই, এটা তো বুঝাই যায় বাইডিরেকশনাল। এর জন্য যেটা করতে হবে আমাদের পজিটিভ হাফ সাইকেলের যেই চেহারাটা আসছে সেই চেহারাটা নেগেটিভ সাইকেলও আনতে হবে। তাহলে দুইটাই যদি চেহারা সেম হয় তাহলে আলটিমেটলি এভারেজ ভোল্টেজটা কত আসবে? জিরো, বা ডিসি কম্পোনেন্ট জিরো। বুঝতে পারছি? জি স্যার। এটাকে বলা হয় সিমেট্রিক। সিমেট্রিক আমাদের ইনপুট যেটা ছিল সাইনোসয়েডাল সেটা হচ্ছে সিমেট্রিক। সিমেট্রিক মানে পজিটিভের চেহারা নেগেটিভ চেহারা সেম, বা পজিটিভের এরিয়া নেগেটিভের এরিয়া সেম, সো একটা একটাকে ক্যান্সেল করতেছে, সো এখানে ডিসি কম্পোনেন্ট জিরো। বাট আমাদের এখানে ইউনিডিরেকশনাল যেটা দেখলাম পজিটিভের চেহারা নেগেটিভ চেহারা সেম না, সো এটাকে বলা হবে আনসিমেট্রিক ওয়েভ ফর্ম। তো আনসিমেট্রিক ওয়েভ ফর্ম হলে সেখানে এভারেজ ভোল্টেজ কখনোই জিরো হবে না, একটা নন জিরো কোয়ান্টিটি পাওয়া যাবে, তো আলটিমেটলি ডিসি কম্পোনেন্ট থাকতেছে। তো এই জন্য আমাদের যদি বাইডিরেকশনাল হয় তাহলে আমাদের এই সেম জিনিসটাই যেটা আমরা পজিটিভ পাচ্ছি নেগেটিভে সেম জিনিসটাই পাবো, আলটিমেটলি এভারেজ ভোল্টেজটা জিরো আসবে বা ডিসি কম্পোনেন্ট থাকতেছে না, তো এটা একটা অ্যাডভান্টেজ। বুঝতে পারছি? জি স্যার। আর যে পিওর সাইনোসয়েডাল না সেক্ষেত্রে অবশ্যই হারমোনিক্স থাকবে, সেটাকে আমরা হারমোনিক্স এলিমিনেশনের জন্য যে ফিল্টার আছে সেগুলো ইউজ করে করব। এটা কিছু করার নাই, যেহেতু আমরা কন্ট্রোল করতেছি ভোল্টেজটাকে, সো এখানে আমাদের এই শেপটাকে চেঞ্জ করতেই হবে, আলটিমেটলি সুইচিং করতেই হবে। সো এখানে হারমোনিক্স থাকবে, এটা আমরা ইগনোর করতে পারবো না, বা ডিসি কম্পোনেন্টটাকে আমরা চাইলে এইভাবে বাইডিরেকশনাল ইউজ করে এলিমিনেট করতে পারি। আর আদার হারমোনিক্স যেগুলো আছে, আদার হারমোনিক্স যেগুলো আমাদের দরকার নাই সেগুলোকে আমরা ফিল্টার ইউজ করে চাইলে ক্যান্সেল করতে পারি। তো এখানে আমরা যদি দেখি এখানে আউটপুট ভোল্টেজ, তো এটা কিন্তু ভ্যারিয়েবল, তো এটা কিন্তু আমাদের আগের মতো থাকতেছে না। তো আমরা এখানে পালসের উইথটাকে কম বেশি করে বা ফ্রিকোয়েন্সিটাকে কম বেশি করে আমরা চাইলে এখানে আরএমএস ভোল্টেজ আউটপুটের সেটাকে চেঞ্জ করতে পারি। আরএমএস ভোল্টেজ চেঞ্জ করা মানে আলটিমেটলি পাওয়ারটাকে কন্ট্রোল করা। তো যাই হোক, এটাই ছিল আমাদের আজকের টপিক। আজকে আমাদের যে সার্কিটটা নিয়ে কাজ করবো, একটা সুইচিং লসের একটা সার্কিট ডায়াগ্রাম এখানে দেখা যাচ্ছে শিটে। আমরা সার্কিটের দিকে যদি একটু খেয়াল করি, এখানে দেখা যাচ্ছে একটা মসফেটের গেটে আমরা 100 ওহমের একটা রেজিস্টর কানেক্ট করব। আর ড্রেনের সাথে আছে আমাদের এখানে লোড রেজিস্টর, এর মান হলো 1K ওহম। আর সোর্সের সাথে যে আমরা একটা রেজিস্টর ইউজ করছি 10 ওহম। এখানে আমাদের মসফেটের গেটে যে 100 ওহম রেজিস্টরটা ইউজ করছি, এখানে আমরা সিগন্যাল জেনারেটর থেকে 2 কিলোহার্টজের একটা গেট পালস দেব। আর এখানে আরেকটু খেয়াল করি, ড্রেনের সাথে যে আমরা একটা লোড রেজিস্টার ইউজ করছি ওখানে আমরা 10 ভোল্টের একটা ইনপুট ভোল্টেজ দেব, ডিসি ভোল্টেজ। আর আউটপুট দেখার জন্য আমরা অসিলোস্কোপ ইউজ করব।
অসিলোস্কোপের চ্যানেল 1টা আমরা ড্রেনের সাথে ড্রেন থেকে নেব, আর চ্যানেল 2টা অসিলোস্কোপের চ্যানেল 2 এটা হলো সোর্সের সাথে যে আমরা 10 ওহমের রেজিস্টার ইউজ করছি ওখান থেকে আমরা চ্যানেল 2টা কানেক্ট করে আউটপুটটা দেখতে পারবো। আর স্কোপ রেফারেন্স এটা হলো গ্রাউন্ড, অসিলোস্কোপের 2টা গ্রাউন্ড, এটা হলো অসিলোস্কোপের পপ, অসিলোস্কোপ পপের এই পাশটা পজিটিভ সাইড আর এখানে এইটা হলো নেগেটিভ সাইড। এই নেগেটিভ সাইডটা স্কোপ রেফারেন্সে আমরা কানেক্ট করব, স্কোপ রেফারেন্স, ঠিক আছে। এই এখন আমরা একটা মসফেট নিই, মসফেটটা আমরা ব্রেডবোর্ডে ইমপ্লিমেন্ট করি। এটা হলো মসফেটের যদি বাম পাশ থেকে ধরে নিই তাহলে বাম পাশটা হলো গেট, মাঝখানটা ড্রেন, একেবারে ডান পাশটা হলো সোর্স, GDS। এটাকে আমি ব্রেডবোর্ডে ইমপ্লিমেন্ট করি। এখন গেটের সাথে 100 ওহমের একটা রেজিস্টার কানেক্ট করি, 100 ওহমের একটা রেজিস্টার কানেক্ট করলাম। এরপর কি আছে, ড্রেনের সাথে আছে লোড রেজিস্টারটার মান হলো 1K ওহম। এটা হলো ড্রেন, মাঝখানটা ড্রেনের সাথে 1K একটা কানেক্ট করলাম। আর সোর্সের সাথে আছে 10 ওহমের একটা রেজিস্টার সোর্স। একেবারে ডান পাশেটা হলো মসফেটের ডান পাশের লেগটা হলো সোর্সের সাথে আমরা 10 ওহমের একটা রেজিস্টার কানেক্ট করলাম। তাহলে আমাদের কানেকশনটা হয়ে গেল। এখন আমরা সার্কিটের গেটে সিগন্যাল জেনারেটর থেকে 2 কিলোহার্টজের একটা গেট পালস দেব। এটা হলো সিগন্যাল জেনারেটর। আমাদের কানেকশনের সুবিধার্থে কিছু কানেক্টিং ওয়্যার কানেক্ট করে নিই। তাহলে সিগন্যাল জেনারেটর, এটা হলো সিগন্যাল জেনারেটর প্রপ। এই প্রপটার একটা রেড আছে, একটা ব্ল্যাক। রেডটাকে আমরা পজিটিভ হিসেবে ইউজ করি, ব্ল্যাকটাই নেগেটিভ। রেড প্রপটা আমরা গেটের সাথে 100 ওহম সোর্সের সাথে কানেক্ট করলাম। আর নেগেটিভ থেকে কী করলাম, এখানে আমাদের দেখেন সোর্স এবং ডিসি পাওয়ার সাপ্লাই নেগেটিভ এসে এখানে কমন হয়েছে। এই যে সোর্সের এখানে 10 ওহমের এক প্রান্ত আর ডিসি সোর্সের এক প্রান্ত এখানে কমন হয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের কানেকশন দেওয়া শেষ। আর আউটপুট দেখার জন্য আমরা অসিলোস্কোপের চ্যানেল 1 এবং 2 এখানে কানেক্ট করব। এই যে আমাদের এখানে আমরা আগে থেকে একটা কানেকশন দিয়ে রেখেছি, এটা একটু খেয়াল করি। এখানে দেখেন আউটপুট দেখার জন্য আমরা কী করছি, 2টা চ্যানেল ইউজ করছি, চ্যানেল 1 এবং চ্যানেল 2। চ্যানেল 1-এর পজিটিভ প্রপটা কোথায় কানেক্ট করছি, ড্রেনের সাথে। দেখেন চ্যানেল 1-এর পজিটিভ এখানে ড্রেনের সাথে। তাহলে এইটা হলো ড্রেনের তার, একেবারে মাঝখানে যে লেগ আছে এটা হলো ড্রেন, আমার এটা ড্রেনের সাথে কানেক্ট করছি। আর স্কোপ রেফারেন্স হলো গ্রাউন্ড। আমার এখানে নেগেটিভ প্রপটাকে আমি স্কোপ রেফারেন্স মানে সোর্সের সাথে আমি কানেক্ট করলাম এইটা, এই যে। আর চ্যানেল 2টাকে কী করছি, চ্যানেল 2 পজিটিভ প্রপটাকে আমি ডিসি পাওয়ার সাপ্লাই নেগেটিভ এবং সোর্সে মানে 10 ওহমের অপর প্রান্তে যেখানে কমন হয়েছে ওখান থেকে আমি এই যে এটা হলো আমার চ্যানেল 2 পজিটিভ। আর নেগেটিভটাকে কী করছি, স্কোপ রেফারেন্সের সাথে আমি সোর্সের আর এক মাথায় আমি কানেক্ট করে দিচ্ছি। আমাদের সার্কিট কানেকশন দেওয়া কমপ্লিট। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সুইচিং লসের যে এক্সপেরিমেন্ট, সেটার আউটপুট। যেখানে 2টা কার্ভ আলাদাভাবে দেখানো আছে, পরে আমরা একসাথে দেখব। তো যেটা কথা ছিল যে আমাদের ভোল্টেজ যখন হাই থাকবে তখন আমাদের কারেন্টটা লো, আর যখন কারেন্ট লো তখন ভোল্টেজ হাই। আর সুইচিং লস কোনটা, যখন আমাদের স্টেট চেঞ্জ হবে, অন থেকে অফ বা অফ থেকে অন, সেই ট্রানজিশনের সময় যে লসটা হয় সেটা হচ্ছে সুইচিং লস। আমরা বলেছিলাম সেই লসটা কেন হয়, এটা হচ্ছে ডিলের কারণে, যে অফ থেকে অন বা অন থেকে অফ হতে সে একটা ডিলে দিবে, সেটার জন্য মেনলি আমাদের লসটা আসবে। তো এখানে যদি একটু দেখি, এটা হচ্ছে আমাদের ভোল্টেজ ওয়েভফর্ম। যখন আমাদের ভোল্টেজ হাই তখন আমাদের উপরেরটা হচ্ছে কারেন্টের ওয়েভফর্ম, কারেন্ট তখন লো।
একইভাবে ভোল্টেজ যখন আমাদের লো তখন কারেন্ট হচ্ছে আমাদের হাই। আর ইন বিটুইন যখন যে ট্রানজিশনটা হচ্ছে লো টু হাই বা হাই টু লো, তখন যে আমাদের এখানে এটা হচ্ছে ভোল্টেজের হাই আর এটা হচ্ছে ভোল্টেজের লো। তাহলে এই হাই থেকে লোতে গেলে সে কিন্তু এখানে ইনস্ট্যান্টলি নামতেছে না। এখানে যদি একটু খেয়াল করি ভালো করে, এখানে কিন্তু একটা ডিলে আছে, ফর ফিউ মিলি সেকেন্ড আর মাইক্রো সেকেন্ডও হতে পারে, বাট একটা ডিলে কিন্তু এখানে আছে। যেমন এখানে এটা হচ্ছে আমাদের হাই পয়েন্ট আর এটা হচ্ছে লো পয়েন্ট, সেখানে কিন্তু ছোটো একটা ডিলে আমরা দেখতে পাচ্ছি। একইভাবে কারেন্টেও কিন্তু একটা ডিলে আছে, এটা হচ্ছে লো পয়েন্ট, এটা হচ্ছে হাই পয়েন্ট। সো এটা কিন্তু ইনস্ট্যান্টলি সেখানে যাচ্ছে না, কিছু এখানে ডিলে সে ইনক্লুড করতেছে, ফর ফিউ মিলি সেকেন্ড হতে পারে বা মাইক্রো সেকেন্ড হতে পারে। সো এই সময়ের জন্য কিন্তু এখানে আমাদের কারেন্ট এবং ভোল্টেজ দুইটাই কিন্তু অ্যাট এ টাইম নন জিরো। সো দুইটা যদি অ্যাট এ টাইম নন জিরো হয় সেক্ষেত্রে আমাদের পাওয়ার লস এখানে পাওয়া যাবে। তো আমরা যদি দুটাকে একসাথে দেখি তাহলে আমাদের ওয়েভফর্মটা কেমন আসবে। আমরা জাস্ট পজিশনটাকে নিয়ে আসতেছি নিচে। সো এটা হচ্ছে দুটাকে যদি আমরা একসাথে দেখি, এটা হচ্ছে আমাদের ভোল্টেজ আর নিচেটা হচ্ছে কারেন্ট। সো ভোল্টেজ যখন হাই, কারেন্ট তখন লো। ভোল্টেজ আমাদের লো, তখন হচ্ছে কারেন্ট আমাদের হাই। আর এই সময়ে এখানে যে দেখা যাচ্ছে, এখানে যদি আমরা ভোল্টেজ এবং কারেন্টকে মাল্টিপ্লাই করি, আমরা এখানে একটা পাওয়ার পাওয়া যাবে, যেটাকে আমরা বলবো সুইচিং লস। আর আমরা জানি যে ফ্রিকোয়েন্সি যত বাড়ে সুইচিং লস তত বাড়ে। যত বেশি আমাদের ফ্রিকোয়েন্সি বাড়বে সুইচিংয়ের, তত বেশি আমাদের লস বাড়বে। তো সেটা যদি আমি একটু দেখাই যে মাল্টিপল নাম্বার অফ সুইচিং যদি হয় একসাথে, তাহলে দেখতে কেমন হয় সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পারবো। এই যে এখানে আমরা মাল্টিপল নাম্বার অফ সুইচিং দেখাচ্ছি। এখানে একটা সুইচিং হচ্ছে, সো এখানে একটা লস হচ্ছে, এখানে আরেকটা সুইচিং, সো এখানে আরেকটা লস, এখানে আরেকটা সুইচিং, এখানে আরেকটা লস। সেগুলো যত আমাদের ফ্রিকোয়েন্সি বাড়তে থাকবে তত আমাদের এই সুইচিং লসটা বাড়তে থাকবে। এই জন্য আমাদের নর্মালি সার্কিটগুলোকে যাতে সুইচিং লস খুব বেশি না হয়, এই জন্য সুইচিং ফ্রিকোয়েন্সিটাকে মডারেটলি রাখা হয়, যাতে আমাদের এটা মোটামুটি একটা রেঞ্জে থাকে, সুইচিং লসটা যাতে খুব বেশি না হয়। তো এখানে আমাদের যতগুলো ট্রানজিশন হচ্ছে ততগুলো আমাদের সুইচিং লস হচ্ছে। তো আমাদের এক্সপেরিমেন্টের আজকের উদ্দেশ্য ছিল এটাই, যে জাস্ট আমরা ওয়েভ ফর্ম দেখে এখানে বুঝতে পারবো যে এখানে একটা লস হচ্ছে। আমরা এখানে কোনো ডেটা ক্যালকুলেট করতেছি না বা কত পাওয়ার লস হচ্ছে সেটাও আমরা ম্যানিপুলেট করতেছি না। জাস্ট ওয়েভ ফর্মের মাধ্যমে আমরা অ্যাজিউম করবো বা দেখে নিব বা বুঝতে পারবো যে এখানে একটা লস হচ্ছে। এখন যে আমরা সার্কিটটা নিয়ে কাজ করবো, এটা হলো বাইডিরেকশনাল সুইচ। বাইডিরেকশনাল সুইচে লেফট সাইডের সার্কিটটা আমরা একটু খেয়াল করি। এখানে দেখা যাচ্ছে আমাদের 4টা ডায়োড আছে, যার ব্রিজ কানেকশন দেওয়া আছে। আর এখানে আমরা 2টা সোর্স ইউজ করছি, এসি সোর্স, একটা 10 ভোল্ট পিক টু পিক, আরটা কী করছি, আরটা মসফেটের গেটে একটা স্কোয়ার 2 কিলোহার্টজে একটা স্কোয়ার পালস, গেট পালস দিচ্ছি সিগন্যালটা। আর আউটপুট দেখার জন্য আমরা অসিলোস্কোপ ইউজ করব, চ্যানেল 1 এবং চ্যানেল 2 দুইটা ইউজ করব, ঠিক আছে। তাহলে আর এখানে সিঙ্গেল মসফেট ইউজ করছি, বাইডিরেকশনাল সুইচ সিঙ্গেল মসফেটের এটা। তাহলে আমরা কানেকশনটা দিই ব্রেডবোর্ডে। প্রথমে আমি একটা মসফেট বসাই নিই। আর এখানে ডায়োডের কানেকশনটা আমরা একটু খেয়াল করি। আমরা একটা ডায়োডের সাথে আরেকটা ডায়োড সিরিজে কানেকশন দেওয়া আছে। আমরা একটু খেয়াল করি, প্রথম ডায়োডের নেগেটিভের সাথে পরের ডায়োডের পজিটিভ কানেকশন দেওয়া আছে। সেম নিচে আর আবার 2টা ডায়োড আমাদের প্রথমটা নেগেটিভের সাথে পরেরটার পজিটিভ কানেকশন দেওয়া আছে। আর পজিটিভ এই পাশে দেখেন পজিটিভ 2 প্রান্তেই শর্ট, এবং নিচে যে আবার ডায়োড কানেকশন দিলাম এখানে খেয়াল করি নিচেটার সাথে উপরটা মানে নেগেটিভ সাইডটা শর্ট আছে, এর পাশে পজিটিভ সাইড শর্ট, এখানে ডায়োডের নেগেটিভ সাইড শর্ট আছে। আর দুইটাই কানেকশন কমন পয়েন্ট আছে, এটা নেগেটিভ আর এটা পজিটিভ, এটা কমন পয়েন্ট, ঠিক আছে। প্রথমে আমরা কী কাজ করব, ব্রিজ কানেকশন দেওয়ার পরে যে ইনপুট যে ভোল্টেজটা দেব এসি ভোল্টেজ, এর এখানে আছে কি 50 হার্টজের 50 to 100 হার্টজের 10 ভোল্ট পিক টু পিক এসি ভোল্টেজ। এইটার পজিটিভটাকে কী করব, উপর যে আমাদের যে 2টা ডায়োড কানেকশন দেওয়া আছে এর কমন পয়েন্টে পজিটিভ কানেকশনটা দেবো। আর নেগেটিভটা কী করবো, এখানে স্কোপ রেফারেন্স আছে, যেখানে স্কোপ রেফারেন্স মানে গ্রাউন্ড, এখানে গ্রাউন্ড কানেকশনটা দেবো। আবার মসফেটের গেটে আমরা 2 কিলোহার্টজের একটা যে সিগন্যাল দেব, এটা পজিটিভটা কী হবে, এখানে সে কানেকশন গেটের সাথে কানেকশন দিতে হবে। আর নেগেটিভটাকে কী করব, আমরা এখানে যে 2টা ডায়োড পজিটিভ শর্ট প্রান্ত আছে পজিটিভ সাইড, এখানে আমরা কানেক্ট করব। এই তাহলে আমরা একটু কানেকশন দিই, এখানে একটু খেয়াল করি, এটা ডায়োড ব্রেডবোর্ডে বসালাম, ডায়োডের নেগেটিভের সাথে
পরের ডায়োডের পজিটিভ, এই যে পজিটিভ, পজিটিভটাকে কানেক্ট করলাম। সেম নিচে আবার দুটো ডায়োড আমি বসাই, এখানে পজিটিভ, যেহেতু আমাদের পজিটিভ সেটটা কমন আছে, হ্যাঁ এটা নেগেটিভের সাথে কোয়ার্টার পজিটিভ। তাহলে আমাদের ব্রিজ কানেকশন দেওয়া হলো, এই যে পজিটিভ 2 সেট শর্ট আছে, নেগেটিভ 2 সেট শর্ট, এখানে একটা কমন পয়েন্ট, এখানে একটা কমন পয়েন্ট। তাহলে কি হবে, নিচে যে দুটো ডায়োড আছে এর কমন পয়েন্টের সাথে একটা লোড রেজিস্টার কানেক্ট করব। একটা লোড রেজিস্টার আমরা কানেক্ট করলাম, দেখেন নিচের কমন পয়েন্টের সাথে একটা লোড রেজিস্টার কানেক্ট করলাম নিচের কমন পয়েন্টের সাথে। তাহলে আমরা কিছু কানেক্টিং ওয়্যার দিয়ে একটু আমাদের কানেকশনের সুবিধার্থে কিছু কানেক্টিং ওয়্যার এখানে বসাই। যেরকম আমাদের স্কোপ রেফারেন্স আছে, এখানে স্কোপ রেফারেন্স, রেজিস্টার অপর প্রান্তে স্কোপ রেফারেন্স, এখানে একটা, আবার উপরে যে কমন পয়েন্ট আছে এখানে একটা, ঠিক আছে। এখানেও একটা কানেকশনের সুবিধার্থে আমরা একটা বসাই শর্ট প্রান্তে, এখানে নেগেটিভের সাথে একটা বসে, হ্যাঁ। আবার এখানে লোড রেজিস্টার অপর প্রান্তে স্কোপ রেফারেন্স যেখানে আছে, স্কোপ রেফারেন্স অপর সাইডে, আর এখানে আমাদের কি আছে, গেটের সাথে আমরা মসফেটের যে গেট আছে গেটের সাথে একটা কানেক্টর বসে শেষ। আমাদের মোটামুটি সার্কিটটা ইমপ্লিমেন্ট করা শেষ। এখানে আমাদের যে ইনপুট ভোল্টেজ 10 ভোল্ট পিক টু পিক, এইটা কোথায় কানেকশন দিয়েছি দেখেন, এখানে কমন পয়েন্টে, এর পজিটিভ সেটে কমন পয়েন্টে, এই যে আমাদের ডায়োডের এখানে কমন পয়েন্ট নেগেটিভ এবং পজিটিভ যেখানে মিলছে, এটার সাথে আছে এই যে এটা, ঠিক আছে, এই যে এটা হলো আমাদের ইনপুট ভোল্টেজ, ঠিক আছে। আর স্কোপ রেফারেন্সটা আমরা রেজিস্টরের, এই যে দেখেন স্কোপ রেফারেন্স রেজিস্টর অপর সাইডে, এই যে রেজিস্টর 1 একটা রেজিস্টর আছে, তার অপর সাইডে আমাদের স্কোপ রেফারেন্সটা আছে। আর আমাদের মসফেটের গেটে যে আমরা 2 কিলোহার্টজের একটা গেট পালস দিয়েছি, এর পজিটিভ, এই যে এইটা হলো পজিটিভ, রেডটা ব্ল্যাকটা নেগেটিভ। এই পজিটিভটাকে কী করছি, মসফেটের গেটে দেখেন যে ব্ল্যাক একটা কানেক্টিং ওয়্যার, এটা মসফেটের গেটে আছে। আর নেগেটিভটাকে কী করছি, নেগেটিভটা আমরা ডায়োডের নেগেটিভ দুইটা যে পজিটিভ সাইড যেখানে কমন হয়েছে, এই যে এইটা হলো নেগেটিভ, এখানে আমরা কানেক্ট করছি। আচ্ছা, আমাদের বাই ডিরেকশনাল সুইচের যে এক্সপেরিমেন্ট সেটার আউটপুট এখানে দেখতে পাচ্ছি আমরা। তো যেটা আমি অলরেডি বলছি থিওরিতে, যে আমাদের আউটপুটটা কেমন আসবে যখন আমাদের পালস পাবে মসফেটে, তখন আমরা ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ আউটপুটে দেখতে পাবো। আর যখন আমাদের সুইচ অফ থাকবে বা আমরা পালস দিব না, অথবা পালস 0 থাকবে, তখন আমাদের আউটপুটটা 0 আসবে। তো বাই ডিরেকশনাল কেন, যে বোথ সাইকেলে আমরা এই কাজটা করতে পারবো, বোথ সাইকেলেই কন্ট্রোল করতে পারবো। তো এই হচ্ছে আমাদের আউটপুট, এটা একটা সাইনোসয়েডাল ওয়েভ যেটা আমাদের ইনপুটে ছিল, আর এটা হচ্ছে আমাদের আউটপুট। তো এখানে যদি একটু খেয়াল করি, আমাদের এখানে 0 ভোল্টেজ, দেন আবার আমরা আউটপুটে ইনপুট ভোল্টেজ ইকুয়াল ভোল্টেজ পাচ্ছি, আবারও 0, আবারও ইনপুট ভোল্টেজ ইকুয়াল ভোল্টেজ পাচ্ছি। সো এইভাবে কিন্তু আমাদের ওয়েভফর্মটা আমরা এখানে পাচ্ছি। এটাকে যদি একটু বড় করি, যে আরও ভালো করে এখানে দেখা যাবে, এই যে 0, দেন আবার ভোল্টেজ পাচ্ছি, আবারও 0, দেন আবারও ভোল্টেজ পাচ্ছি। তো এটাই আসার কথা ছিল আমাদের, যখন আমাদের পালস পাবে তখন আমাদের আউটপুট ইনপুটের ইকুয়াল হবে, আর যখন আমাদের পালস পাবে না তখন আউটপুটটা 0 আসবে। আর আমরা যদি চাই এখানে আর ভালো করে দেখানোর জন্য, তাহলে এখানে সম্পূর্ণ সাইকেলের জন্য কিন্তু সেম জিনিসটা আসছে, এবং অবশ্যই 2 সাইকেলে কিন্তু সিমেট্রিক, মানে পজিটিভ সাইকেলে যতটুকু এরিয়া, নেগেটিভ সাইকেলে কিন্তু সেম এরিয়া, এবং এক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাভারেজ ভোল্টেজটা 0 আসবে। এই যে আমি যদি আরও জুম করে দেখাই, তাহলে আমাদের আউটপুটটা মোটামুটি দেখতে এরকম আসবে। এখানে আমরা বাই ডিরেকশনাল সুইচের সেকেন্ড সার্কিটটা লেফট সাইডে একটু খেয়াল করি। এখানে সার্কিট কানেকশনটা আমরা একটু দেখি।
সার্কিটে দেখা যাচ্ছে দুইটা মসফেট আছে, দুইটা ডায়োড, একটা ইনপুট ভোল্টেজ, আর মসফেটের গেটে একটা গেট পালস দেওয়া হচ্ছে, একটা লোড রেজিস্টার আছে 1K মানের। এখানে সার্কিট কানেকশনটা যদি আমরা একটু খেয়াল করি, দেখা যাচ্ছে মসফেটের ড্রেন, গেট, সোর্স, আর সেকেন্ড সার্কিটের সোর্স, ড্রেন, গেট আছে। ঠিক আছে, এখানে সোর্স দুইটা মসফেটের সোর্স শর্ট করা আছে, আবার এখানেও দুইটা মসফেটেরই গেটটাকে আমরা শর্ট করে রেখেছি। আবার ড্রেনের সাথে কি আছে, ড্রেনের সাথে দুই মসফেটের দুইটা ড্রেনের মাঝে দুইটা রেজিস্টার কানেকশন দেওয়া আছে। ড্রেনের সাথে দুইটা ডায়োডের নেগেটিভটা আছে, আর দুইটা ডায়োডের পজিটিভটা এখানে শর্ট করা আছে। ঠিক আছে, আবার সোর্সের সাথে আমরা সেকেন্ড মসফেটের ড্রেনের সাথে আমরা একটা লোড রেজিস্টার কানেকশন দিই। এখানে ইনপুট ভোল্টেজটাকে যদি আমরা খেয়াল করি, ইনপুট 50 to 100 হার্টজের 10 ভোল্ট পিক টু পিক আমরা এসি ভোল্টেজ দেবো সার্কিটের ইনপুট হিসেবে। এই ইনপুট ভোল্টেজের পজিটিভটাকে আমরা কী করব, ড্রেনের সাথে কানেকশন দেবো, আর নেগেটিভটা কী করব, আমরা এখানে লোডের সাথে যে আমরা স্কোপ রেফারেন্সটা দেওয়া আছে এটার সাথে আমরা কানেক্ট করব। আর দুইটা মসফেটের গেট পালস একসাথে দেওয়ার জন্য আমরা সিগন্যাল জেনারেটর থেকে 2 কিলো হার্টজের একটা গেট পালস দেবো, স্কোয়ার ওয়েভ। এটা পজিটিভটাকে কী করব, গেটের সাথে কানেকশন দেবো, আর নেগেটিভটাকে কী করব, এখানে যে সোর্স শর্ট করা আছে, সোর্সের দুইটা সোর্স শর্ট করা আছে একটা কমন পয়েন্টে, এবং ডায়োড দুইটার পজিটিভ এখানে কমন করা আছে, এটার সাথে কানেকশন দেবো। ঠিক আছে, এখন আমরা একটু ব্রেডবোর্ডে একটু কানেকশন দিয়ে দেখি। এখন এই সার্কিটটাকে আমরা ব্রেডবোর্ডে একটু ইমপ্লিমেন্ট করে দেখি। প্রথমে দুইটা মসফেট ব্রেডবোর্ডে বসিয়ে নিই, দুটো মসফেট বসিয়ে নিলাম। আর এখানে দেখা যাচ্ছে দুইটা মসফেটের সোর্স শর্ট করা আছে, দুইটা মসফেটের সোর্সকে আমি শর্ট করে নিই, দুইটা মসফেটের সোর্স শর্ট করে নিলাম। এরপর কি আছে, দুইটা মসফেটের গেটও শর্ট করা আছে, দুইটা মসফেটের গেটটাকে আমরা শর্ট করে নিই। এরপর ডায়োডের কানেকশনটা দেখি। ডায়োডের দুইটা মসফেটের ড্রেনের সাথে যে ডায়োডের কানেকশন দেওয়া আছে, এটাকে আমরা ডায়োডটাকে একটু বসে নিই। ডায়োডের নেগেটিভটা, ডায়োডের এখানে যে ব্যান্ড সাইড ওইটা হলো নেগেটিভ সাইড, আর ব্ল্যাক সাইডটা পজিটিভ। ডায়োডের নেগেটিভটাকে মসফেটের ড্রেনের সাথে কানেকশন দিই। নেগেটিভটাকে ড্রেনের সাথে দিলাম, আর দুইটা ডায়োডের পজিটিভটাকে একটা কমন পয়েন্ট হিসেবে এখানে ব্রেডবোর্ডে বসে নিই। নেগেটিভটাকে কী করছি, আমি ড্রেনের সাথে কানেকশন দিছি, আর পজিটিভটাকে একটা জায়গায় আমি শর্ট করে নিছি। ঠিক আছে, এরপর কী করবো, একটা লোড রেজিস্টার আছে, লোড রেজিস্টারটা এটা ফার্স্ট মসফেট 1, মসফেট 2 এর সাথে একটা লোড রেজিস্টার কানেকশন দিই 1 কিলো ওহমের। এটাকে ড্রেনের সাথে কানেকশন দিতে হবে। দেখেন আমি ড্রেনের সাথে একটা 1 কিলো ওহমের একটা রেজিস্টার কানেকশন দিয়েছি। এখন ইনপুট, এই সার্কিটে ইনপুট ভোল্টেজ দেওয়ার জন্য ইনপুট ভোল্টেজটা আমার 10 ভোল্ট পিক টু পিক, আর গেটে আমরা একটা গেট পালস দেবো। ঠিক আছে, আর এখানে আউটপুট দেখবো কোথায়, ড্রেনের সাথে, মসফেট 2 ড্রেনের সাথে আমরা আউটপুট দেখার জন্য একটা চ্যানেল লাগাবো অসিলোস্কোপের। এটা কানেকশন দেওয়ার পরে, আর স্কোপ রেফারেন্সটা কানেকশন দেওয়ার জন্য কিছু আমি কানেকশন দেওয়ার সুবিধাতে কিছু তার লাগাইনি, আউটপুট দেখার জন্য। ড্রেন মসফেট 2, এই পাশে ড্রেনের সাথে আমার ইনপুট ভোল্টেজ কানেকশন দিতে হবে, মসফেট 1 এর সাথে ইনপুট, আর ইনপুট পজিটিভটা, আর নেগেটিভটা কোথায়, স্কোপ রেফারেন্সের সাথে। স্কোপ রেফারেন্সটা কোথায়, এই রেজিস্টার অপর প্রান্তে, এখানে কানেকশন দিয়ে আমার মোটামুটি শেষ। এখানে আমরা একটু খেয়াল করি, আমরা ইনপুট ভোল্টেজ দেওয়ার জন্য 10 ভোল্ট পিক টু পিক যে ইনপুট ভোল্টেজ আমাদের, এটা দেওয়ার জন্য মসফেট 1 এর ড্রেনের সাথে আমরা ইনপুটের
পজিটিভটাকে কানেকশন দিয়েছি, আর নেগেটিভটাকে কী করছি, আমরা যে লোড রেজিস্টার আছে, লোড রেজিস্টারের অপর সাইডে আমরা এই যে স্কোপ রেফারেন্স, এটা এই যে দেখেন কমন করা আছে সবগুলো গ্রাউন্ড, স্কোপ রেফারেন্স মানে কি গ্রাউন্ড, এখানে আমরা গ্রাউন্ড করে দিয়েছি। আর আউটপুট দেখার জন্য আমরা চ্যানেল 2 মসফেট 2, ঠিক আছে, মসফেট 1 মসফেট 2, মসফেট 2-র সাথে কী করছি, মসফেট 2 ড্রেন সাথে আমরা আউটপুট দেখার জন্য একটা অসিলোস্কোপের প্রব কানেকশন দিয়েছি চ্যানেল 2। আর আমরা যে 2 কিলো হার্টসের একটা গেট পালস দিয়েছি গেটের সাথে, ওটা কী করছি, ওর পজিটিভটাকে গেটের সাথে কানেকশন দিয়েছি, আর নেগেটিভটাকে কী করছি, ওই দুইটা ডায়োডের পজিটিভ যেখানে কমন হয়েছিল এবং সোর্সের সাথে শর্ট করা আছে ওখানে আমরা কানেকশন দিয়েছি। দেখেন এই যে দুইটা ডায়োডের পজিটিভ ওখানে কানেকশন দেওয়া আছে, এখানে আমরা নেগেটিভটাকে কানেকশন দিয়েছি, আর পজিটিভটাকে আমরা গেটে দিয়েছি, গেট পালস 2 কিলো হার্টসের একটা গেট পালস আছে, 2 কিলো হার্টস। আর আমাদের ইনপুট ভোল্টেজের ফ্রিকোয়েন্সি হবে 50 to 100, আমরা এখানে 100 দিয়েছি। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে আমাদের বাইডিরেকশনাল সুইচ দুইভাবে ইমপ্লিমেন্ট করা যায়, যেটা আমাদের ল্যাব শিটে আছে অলরেডি। তো আমরা প্রথমটা একটু আগে দেখলাম, আর সেকেন্ডটার কানেকশন অলরেডি আমরা দেখে ফেলছি। তো এটার আউটপুটটা এখানে চলে আসছে অলরেডি, এবং দুইটার ক্ষেত্রে আউটপুট কিন্তু এক্স্যাক্টলি সেম আসবে। যে আমাদের যখন আমাদের পালস পাচ্ছে তখন আমাদের আউটপুট হচ্ছে ইনপুটের ইকুয়াল হবে, আর যখন পালস পাচ্ছে না তখন আউটপুট 0 আসবে। তো আমাদের সাইনোসয়েডাল ওয়েভই পাবো, বাট এক্ষেত্রে কী বলবো, একটা মানে একবার আমরা পাচ্ছি আউটপুট, আবার পাচ্ছি না, আবার পাচ্ছি, আবার পাচ্ছি না, এরকম একটা ওয়েভ ফর্ম আমরা পাবো। তো সেটা কিন্তু এখানে দেখানো আছে। এটা হচ্ছে ফুল সাইকেলের জন্য, একটু যদি বড় করে এক্ষেত্রে, সেখানে আমাদের আউটপুট পাচ্ছি যেটা হচ্ছে ইনপুটের ইকুয়াল, দেন আবার হচ্ছে 0, দেন আবারও পাচ্ছি, দেন আবার পাচ্ছি না। এটা জাস্ট আমাদের পালসের উইডথের উপর ডিপেন্ড করবে। আমি চাইলে এখানে এটাকে কম বেশি করতে পারি, ফ্রিকোয়েন্সিটাকে কম বেশি করে। আমাদের ইনপুটে যে পালস, আমাদের পালসের যেই ফ্রিকোয়েন্সি আছে সেটাকে যদি কম বেশি করি, এক্ষেত্রে আমাদের এটাও কম বেশি হবে। বা আমরা এখানে চাইলে অ্যাভারেজ ভোল্টেজটাকে কন্ট্রোল করতে পারি, এখানে পালসের ফ্রিকোয়েন্সিটাকে কন্ট্রোল করে।